একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো খুব অল্প কটা মেটেরিয়ালস দিয়ে কি করে ডিটারজেন্ট তৈরি করা যায়, তাও আবার কোয়ালিটি সমৃদ্ধ। তা এইটা করতে গেলে এই যে ফর্মুলাতে আমরা ডিটারজেন্টটা বানাবো, এইটার জন্য আমরা নেব হচ্ছে 1 2 3 4 5 6 মাত্র 6টা আইটেম নেব। 6টা আইটেম নিয়ে আমরা হাই কোয়ালিটি ডিটারজেন্ট বানাবো। এর জন্য আমরা নেব সোডা অ্যাশ, এর জন্য আমরা নেব সোডিয়াম বাইকার্বনেট, আমরা নেব ডলোমাইট পাউডার, আমরা নেব অ্যাসিড স্যালারি, এসএলইএস ও পলিমার। এই 6টা আইটেম দিয়েই আমরা আজকে ডিটারজেন্ট বানাবো। তা 100 কেজির ফর্মুলাতে মোটামুটি সোডা অ্যাশ আমরা নেব 45 কেজি, সোডিয়াম বাইকার্বনেট নেব 10 কেজি, ডলোমাইট নেব 26 কেজি, অ্যাসিড স্যালারি নেব 14 কেজি, এসএলইএস নেব 3 কেজি এবং পলিমার নেব 2 কেজি। আবার বলি, 100 কেজিতে আমরা সোডা অ্যাশ ব্যবহার করব 45 কেজি বা 45%, সোডিয়াম বাইকার্বনেট নেব 10 কেজি বা 10%, ডলোমাইট পাউডার নেব 26 কেজি বা 26%, অ্যাসিড স্যালারি নেব 14 কেজি বা 14%, এসএলইএস নেব 3 কেজি অর্থাৎ 3% এবং পলিমার নেব 2 কেজি অর্থাৎ 2%। এবার এইটা বানাতে আমরা 1 কেজি একটা ডিটারজেন্ট তৈরি করে আমরা দেখাবো। আমরা এক কেজি ডিটারজেন্ট তৈরি করে দেখাবো। এখানে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো রেডি করা আছে। সোডা অ্যাশ আমরা 1 কেজিতে নেব, বলে দিই। 1 কেজি ডিটারজেন্ট বানাতে সোডা অ্যাশ নেব 450 গ্রাম, এটা নেব। এরপরে আমরা নেব সোডিয়াম বাইকার্বনেট, এটা আমরা রেডি করা আছে। সোডিয়াম বাইকার্বনেট 100 গ্রাম নেব। ডলোমাইট পাউডার নেব 260 গ্রাম, এই যে ডলোমাইট পাউডার নেব 260 গ্রাম। এরপরে নেব অ্যাসিড স্যালারি নেব 140 গ্রাম। এরপরে এসএলইএস নেব 30 গ্রাম, এবং পলিমার নেব 20 গ্রাম। ফার্স্টে আমরা কি করব, যে 450 গ্রাম যেটা সোডা আছে সেইটাকে সবার আগে আমরা দিয়ে দেবো। প্রথমে আমরা 450 গ্রাম ডিটারজেন্ট, 450 গ্রাম সোডা পাউডার ঢেলে নিলাম, অর্থাৎ 1 কেজি ডিটারজেন্টে 450 গ্রাম মানে 45% সোডা অ্যাশ নেব। এরপরে আমরা কি করব, ওই সোডাটার মধ্যে সোডিয়াম বাইকার্বনেট 10 কেজি, 100 কেজিতে 10 কেজি অর্থাৎ 1 কেজিতে আমরা 100 গ্রাম বা 10% মিশিয়ে নেব। এরপরে আমরা যে ডলোমাইট পাউডার আছে 260 গ্রাম অর্থাৎ 26%, সেটাকে আমরা এর মধ্যে মিশিয়ে দেবো। মেশানোর পরে আমরা এটাকে খুব ভালো করে মিক্সিং করব। সোডিয়াম বাইকার্বনেট যে আমরা এর মধ্যে মেশালাম, এর কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে আমাদের জামা কাপড়ে যে হলুদের দাগ লাগে, সেই দাগটাকে কিন্তু কিছুটা নিউট্রালাইজ করতে পারে, এবং সোডিয়াম বাইকার্বনেট কিন্তু জলকে অল্প নিউট্রালাইজ করতে পারে, আর সোডা অ্যাশ তো জলকে নিউট্রালাইজ করতেই পারে। এটা খুব ভালো করে মেশানোর পরে আমরা এবার এর মধ্যে নিয়ে নেব ওই 140 গ্রাম অ্যাসিড স্যালারি ছিল, ওইটাকে আমরা এর মধ্যে মিশিয়ে নেব।
মিশিয়ে নিলাম। এরপরে আমরা কি করব, এই মিশ্রণটার মধ্যে 30 গ্রাম এসএলইএস অর্থাৎ 3%, 30 গ্রাম আমরা এসএলইএস মিশিয়ে নেব। এসএলইএস এর কাজ হচ্ছে এটাতে ফেনাটা তৈরি করবে, অর্থাৎ এসএলইএস হচ্ছে ফোম বুস্টার। এসএলইএসটা এর মধ্যে মেশাবো। এই মিক্সিং যত ভালো হবে ডিটারজেন্টের কোয়ালিটি তত ভালো হবে। এটা আপনাদের দেখছেন, এই দেখুন রিয়াকশন করছে, সোডা অ্যাশ এবং সোডিয়াম বাইকার্বনেট অ্যাসিড স্যালারির সাথে রিয়াকশন করে অ্যাসিড স্যালারিকে নিউট্রিলাইজ করার কাজ করছে, ফুলছে, দানা দানা হচ্ছে। এরপরে আমরা এটাতে মেশাবো যে 20 গ্রাম পলিমার। 20 গ্রাম পলিমারটা আমরা এর মধ্যে মিশিয়ে নেব। পলিমারটাও দেখুন দেখতে অনেকটা এসএলইএস টাইপেরই, একটু হালকা ওয়াটার কালার টাইপেরই হয়, একটু হালকা চিটানো টাইপের হয়। পলিমার সাধারণত 1 থেকে 2% মেশাতে হয়। পলিমার কিন্তু আজকের আধুনিক ডিটারজেন্টে কিন্তু আমরা এই টিএসপি এসটিপিপির বদলে কিন্তু আমরা এসটিপিপি টিএসপি কিচ্ছু ব্যবহার না করে আমরা কিন্তু পলিমার ব্যবহার করি। পলিমার একসাথে আপনার জলকে নিউট্রিলাইজ করার কাজ করে, অর্থাৎ জলকে আপনার ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন যেগুলো আছে সেগুলোকে নিউট্রিলাইজ করে এবং জামা কাপড়ের মধ্যে ময়লাকে কিন্তু পুনরায় নতুন করে, যে পরিষ্কার হওয়ার পরে যে ময়লাটা থাকে সেই ময়লাকে পুনরায় জামা কাপড়ের উপর বসতে দেয় না। এই কটা আইটেম দিয়ে এখানে আপনার কিচ্ছু লাগবে না, এখানে করতে আপনার এসটিপিপি দিতে হবে না, টিএসপি দিতে হবে না, তারপরে সিবিএসএক্স কিচ্ছু দিতে হবে না। অল্প কটা মাত্র আইটেম দিয়ে খুব ভালো কোয়ালিটি, এবং যেহেতু এখানে 45+10 মানে 100 কেজিতে বলছি 50 কেজি সোডা, মানে 55% সোডা অ্যাশ আর সোডিয়াম বাইকার্বনেট থাকে, সেহেতু এইটা খুব হালকা হয়, ডিটারজেন্টটা খুব হালকা হয় এবং ভলিউমটা অনেক বেশি হওয়ার জন্য ডিটারজেন্টটা দেখতে অনেকটা বেশি লাগে। মাল তৈরি হলো। এবার এটাকে একটু রিয়াকশন করার জন্য ছাড়তে হবে, এটা এত গরম আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি হাত দিয়ে করছি বলে বুঝতে পারছি, এটা রিয়াকশন করছে বলে অনেক গরম আছে। এটা রিয়াকশন করে অ্যাসিড স্যালারিকে নিউট্রিলাইজ করছে সোডা, এবং আমাদের এই পদ্ধতিতে ডিটারজেন্ট করলে এখন কিন্তু যে সমস্ত প্রফেশনাল যে ডিটারজেন্ট ফর্মুলা আছে, পপুলার লোকাল যেগুলো ভালো চলে, মানে পপুলার গ্রেডের বা ইকোনমিক সেগমেন্টের যে ডিটারজেন্ট আছে, তারা কিন্তু কেউ টিএসপি বা এসটিপিপি ইউজ করে না, তারা পলিমার দিয়ে, সোডা দিয়ে এবং সোডিয়াম বাইকার্বনেট দিয়ে, এসএলএস দিয়ে, খালি এই কটা 5-6টা আইটেম দিয়ে একদম খুব সুন্দর ডিটারজেন্টের কোয়ালিটি তৈরি করে। দেখুন ডিটারজেন্টের মোটামুটি কোয়ালিটিটা তৈরি হয়েছে। এবার এটাকে আর কি মোটামুটি আমাদের ডিটারজেন্ট তৈরি কমপ্লিট। এবং ডিটারজেন্ট আস্তে আস্তে এবং এই যে ডিটারজেন্ট হয় এটা কিন্তু অনেকটা কস্ট এফেক্টিভ, এখানে অনেক মেটেরিয়ালস কম থাকার জন্য এখানে কিন্তু খুব একটা কস্টিংও খুব সাধ্যের মধ্যেই থাকে, এবং আশা করা যায় এই যে ফর্মুলা যে ডিটারজেন্ট হবে এর কিন্তু কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি, অর্থাৎ যে কোনো চালু যে সমস্ত ডিটারজেন্ট আছে মার্কেটে পপুলার গ্রেডের বা ইকোনমিক্সের, তাদের সাথে কিন্তু কম্পিটিশনে আপনি কোনো অর্থে হেরে যাবেন না এই ফর্মুলাতে মাল তৈরি করলে, এইটুকু বলা যায়। দেখুন ডিটারজেন্টটা তৈরি হলো এবং ডিটারজেন্টের ভলিউম কত বেশি আছে। এবার এটাকে যে চালনি আছে, চালনি দিয়ে একটু চেলে নিতে
চেলে নিতে হবে, নিলে পরে টেক্সচারটা যেটা থাকবে, যে দেখনদারি যেটা থাকবে, সেটা কিন্তু অনেক সুন্দর হবে। এই দানাগুলো বাদ চলে যাবে, দিলেই আমাদের ডিটারজেন্ট তৈরি হলো। এবার এটাকে প্যাকেটে রেডি করে আমরা মার্কেটে বিক্রির জন্য পাঠাতে পারি। তা এইটা ছিল একটা ছোট ভিডিও। দেখলেন খুব অল্প কটা আইটেম দিয়ে আমরা ডিটারজেন্ট তৈরি করলাম, এবং ডিটারজেন্টের কোয়ালিটিটাও আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা নিজে আগে এই ফর্মুলাতে মাত্র 1 কেজি, যারা ব্যবসা করব ভাবছেন তারা এই ফর্মুলায় মালটা তৈরি করে আগে 1 কেজি তৈরি করে নিজেরা বাড়িতে ফর্মুলা রেডি করে দেখুন মালের কোয়ালিটি কেমন হলো। যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।